আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য মাহে রমজানুল মুবারক মাসে মাহে রমজানুল মুবারক মাসে 30টি রোজা আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। হে আমার বান্দারে, শুধু তোমাদের জন্য নয়, তোমাদের পূর্বে যারা দুনিয়া জমিনে এসেছিল, তোমাদের পূর্বে আমি আল্লাহ পাক যাদের দুনিয়া জমিনে পাঠিয়েছিলাম, তাদের প্রতিও আমি আল্লাহ পাক রমজানের রোজাটাকে আমি ফরজ করেছিলাম। আমার নির্দিষ্ট তাদের প্রতিও কায়েম ছিল। বান্দারে, বান্দিরে, এই রোজা মাসটা কেন আমি তোদেরকে দিয়েছি? মাঘে রমজানুল মুবারক মাসটা কেন দিয়েছি? যাতে করে বান্দারে তোরা তাকওয়া অবলম্বন করতে পারিস। সেই কারণে আমি আল্লাহ পাক মাঘে রমজানুল মুবারক মাসকে রহমত দিয়ে আমি স্তন করে দিয়েছি। সুবহানাল্লাহ। না, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যাতে করে আমি রব আমার ভয় আমার ভীতি তোমাদের অন্তরে জন্ম দিতে পারো। বলো সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন? এই মাসে আল্লাহ তাকওয়া অবলম্বন করতে বলেছেন। কেমন তাকওয়া? রমজানুল মুবারক মাসে মনে করেন আপনি রোজায় আছেন, আল্লাহর ভয়টা কেমন, তাকওয়াটা কেমন? আপনি রমজানের রোজায় আছেন, আপনি বাড়িতে একা অবস্থান করছেন, ঘরেতে আর কেউ নেই, প্রচন্ড গরম, আপনি পিপাসিত, এক ফোঁটা পানি যদি আপনার জিভে পড়ে আপনার জানটা যেন আপনি ফিরে পান। বাড়ি টেবিলের উপরে একটা গ্লাস পানি রাখা আছে, বাড়িতে কেউ নেই, আপনি চাইলে ওই পানিটাকে আপনি পান করে নিতে পারেন। বাড়িতে কেউ নেই, হাঁড়িতে দুটো ভাত আছে, একটা কোটোয় কিছুটা খাবার রাখা আছে, আপনি চাইলে ওই ভাত ওই খাবারটা খেয়ে এক গ্লাস পানি আপনি খেতে পারেন। কেউ দেখতে পাবে না, আপনার ঘরে কেউ নেই, গ্রামের মানুষ আপনার ঘরে দেখতে যাচ্ছে না। এত কষ্ট থাকার পরেও আপনি ওই এক গ্লাস পানি কি হাঁড়িতে থাকা ভাত কি ওই খাবারটা আপনি খেলেন না। কেন খেলেন না? আপনি ভাবলেন, আপনি মনে করলেন পৃথিবীর কোনো মানুষ দেখে আমার ঘরের আমার পরিবারের কেউ নেই, কেউ দেখতে পাবে না, কিন্তু একজন দেখতে পাবে। তিনি কে? তিনি কে? একটু জোরে বলে। তিনি হলেন আমার রব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন বান্দা এটাই হলো তাকওয়া। বান্দারে, বান্দিরে, এই ঘরের মধ্যে কেউ নাই, বান্দা যদি একটা গ্লাস পানি পান করে নিতিস তাহলে আমি আল্লাহ সাক্ষী থাকতাম, আমি আল্লাহ শুধু দেখতাম, পৃথিবীর কোনো মানুষ দেখতো না, তোকে রোজাদার কেউ জানতো না, রোজাদার হিসেবে তুই সমাজে পরিচিতি লাভ করতে পারতিস। কিন্তু বান্দারে, আমি আল্লাহ আমার ভয়ে তোর পরিবারের কেউ ঘরে কেউ না থাকার পরেও কেবল আমি স্রষ্টা, আমার ভয়ে ওই এক গ্লাস পানি হাঁড়িতেই থাকা ভাত একটা বলবে থাকা খাবারটা খেলি না। বান্দারে, বান্দিরে, এটাই হলো তাকওয়া, এটাই হলো তাকওয়া, এটাই হলো তাকওয়া, যে আল্লাহর ভয় অন্তরে থাকবে। যখনই আমরা কোনো খারাপ কাজ করতে যাব, গুনার কাজ করতে যাব, অন্তরটা দোলা দেবে যে পৃথিবীর কোনো মানুষ দেখে না, ঠিকই আছে, পৃথিবীর কোনো মানুষ দেখছে না, আমাকে দেখতে পাবেও না যদি আমি না বলি, কিন্তু একজন দেখছে, যার ক্যামেরা, যার সিসিটিভি ফুটেজ সর্বক্ষণ ওপেন রয়েছে, চালু রয়েছে, তিনি সর্বদা দৃষ্টি আকর্ষণ আমার প্রতি রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেউ না দেখলে রব দেখবেন। এই যে ভয়ে তুমি পান করলে না, আরে বান্দা বান্দি, এটাই হলো তাকওয়া। রোজা আপনি দেখেন এই রমজানুল মুবারক মাসে যারা রোজাদার মানুষ, যারা রমজানের রোজা রাখে, যদি কোনো ক্রমে অসুস্থ হয়ে যায়, ডাক্তার হয়তো বলল যে আপনি রোজা এবারে রাখেন না, আপনার শরীরটা বড় খারাপ, আপনি অসুস্থ, রোজা রাখলে আপনার শরীরটা আরো খারাপ হয়ে যেতে পারে, আপনি আরো অসুস্থ হয়ে যেতে পারে। একটা রোজাদার, একটা রোজা রাখা মানুষ, একটা রোজা রাখা আল্লাহর বান্দা, নবীর উম্মত কোনদিন ডাক্তারের এই কথাটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না।
রাত তো ডাক্তারে রমজান চলে গেলে রমজান আর পাবো না, রমজান গেলে রমজান আর পাবো না, হয়তো একটু কষ্ট পাবো, শারীরিক কষ্ট। আবার কিছু কিছু মানুষ আমাদের সমাজে আছে, আমার কমিউনিটির মধ্যে আছে, আমার জাতির মধ্যে আছে, মুসলিম সমাজে আছে, যে রমজান মাস আসার আগে নেতিয়ে পড়ে রোজা রাখার ভয়। কি হয়, রমজান মাসে রোজা না রেখে ভাই খাচ্ছেন, ভাই কি ব্যাপার, বড় থালায় একটা পান্তা নিয়েছেন দেখতে পাচ্ছি, ব্যাপার আর ভাই বলো না, গ্যাস্ট্রিকের সমস্যা, রোজা রাখলে খুব সমস্যা, রোজা রাখা যাবে না, ডাক্তার বারণ করেছে, কি করব, বড় সংসার, খেতে খেতে হয়, শরীর অসুস্থ হয়ে যায়, কত বাহানা, কত অজুহাত। আমার আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন মাহে রমজানুল মুবারক মাসকে এত মর্যাদা পূর্ণ বানিয়েছেন, এত ফজিলতপূর্ণ বানিয়েছেন, এত বরকতময় হিসাবে আমাদের জন্য আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। 11টা মাসে আপনি ফরজ আমল ইবাদত বندگی করলে যে সওয়াব পান, ফরজ ইবাদত করলে যে সওয়াব আপনার নামায় আমলে লিখে দেন। ও জওয়ানেরা, ও মুরব্বি বাজানেরা, আমার আল্লাহ পাক এই রমজানুল মুবারক মাসে তার কোন বান্দা আর কোন বান্দি যদি নফল ইবাদত করে, নফল আমল করে, এই ফরজের থেকে 70 গুণ সওয়াব আমার আল্লাহ পাক ওই বান্দাটা, ওই বান্দিটার নামে আমলে লিখে দেয়। আপনি এই শাবান মাসে ফরজ ইবাদত করেছেন, ফরজ কাজ করেছেন, ফরজ আমল, আল্লাহর হুকুম পালন করেছেন, আপনি যে নেকি পেয়েছেন, আমরা যে নেকি পাই রমজানুল মুবারক মাসে নফল ইবাদত, যেটা আমরা নফল নামাজ পড়ি না, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, এগুলো তো নফল ইবাদত, এগুলো না করলে তো আমাদের গুনাহ হয় না, করলে সওয়াব। এই নফল কাজ আপনি রমজান মাসে করবেন, এই রমজান মাসে এই নফল কাজ করলে এখন তার এই ফরজ ইবাদতের থেকেও 70 গুণ বেশি সওয়াব আল্লাহ আমাদেরকে দেবেন, বলেন সুবহানাল্লাহ। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আমার বাপেরা, আমার যুবক ভাইরা, বাহাদুরি ছেড়ে দিয়ে এই বরকতময় মাসে ফজিলত বরকতটা নেওয়ার চেষ্টায় থাকে, বরকত এবং রহমত নেওয়ার চেষ্টায় থাকে। কারণ এই মাস যখন আপনার থেকে আমার থেকে চলে যাবে, তখন কিন্তু আমরা আর পাবো না। এই মাসে এমন বরকত রহমত আল্লাহ রেখেছে, এই মাস চলে গেলে আর পাবো না। আমার নবী হাবিবুল্লাহ মুস্তাফা নবিয়ামা যখন রজব মাস চলে আসে, আমার নবী, আমার হাবিব হাবিবুল্লাহ মুস্তাফা নবিয়ামা আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী আমার, নবী আমার আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতেন, আল্লাহ পাক রজব মাসে রহমত বরকত দিন, আমি নবী আমার ঘরে রব্বুল আলামিন আল্লাহ পাক শাবানের রহমত দিন, বরকত দিন, আমি নবী আমার ঘরে আল্লাহ পাক, আল্লাহ পাক রমজানুল মুবারক মাস পর্যন্ত আমার হায়াত আপনি বৃদ্ধি করে দেন। আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। নবী, যে নবীর আগে পরে কোনো গুনাহ ছিল না, ছিল আমাদের নবী হলেন মাসুম নবী। সেই নবী রজব মাস আসলে রমজানের প্রস্তুতি শুরু করে দিতেন, আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহ রজবের বরকতগুলো আমাকে দেন, শাবানের রহমত বরকতগুলো আমাকে দেন, আল্লাহ পাক আপনি আমাকে রমজান পর্যন্ত হায়াতটা বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা তো রজব কবে চলে গেছে আমাদের কাছে খবরই নেই।
শাবান চলে এসেছে, চলে যাচ্ছে। যদি ইমাম সাহেব মসজিদে না বলে দিতেন জুমার দিন অথবা কবর জিয়ারতের আগে একদিন কি দুদিন আগে যে অমুক দিন শবে বারাতের রাতে 7টা কি 8টা কি আসর বাদ কবর জিয়ারত হবে, মনে হয় এই মুসলমানের 50% জানতেই না যে এটা শাবান মাস চলে যাচ্ছে। খবর থাকে না, খবর রাখার সময় আমাদের নেই। আমরা এতটাই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। তাই শাবান মাস যখন আমাদের রমজানুল মুবারক মাস যখন আসছে, আল্লাহর রাস্তায় আমরা প্রত্যেকটা বাড়ি, আমাদের প্রত্যেকটা পরিবারে আমরা সকলেই যেন রমজানুল মুবারক মাসের পূর্ণ রোজাগুলো, তারাবির সেহরি ইফতারিগুলো যেন আল্লাহ পাক সঠিকভাবে আমাদের দ্বারা করিয়ে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কেন না এটা খুব ভয়ঙ্কর। রমজানের রোজা ছেড়ে দিয়ে রমজানুল মুবারক মাসের রোজা না রেখে যে মানুষটা রোজা ছেড়ে দেয়, এর যে আযাবটা কত কঠিন হবে সেটা একমাত্র আল্লাহ পাক জানেন। আমার কথাটা শুনুন। রমজানের রোজা যারা ছেড়ে দেয়, রমজানের রোজা যারা রাখতে পারে না, রাখে না, রাখতে পারে না, রাখে না, অবহেলায়, অকারণে, অজুহাত দেখিয়ে এদের শাস্তি, এদের সাজা যে কত ভয়ানক, এই সাজাটাকে গোপন রাখা হয়েছে। কেন জানেন? আমরা নামাজ পড়ি, জিকির আজকার করি, কোরআন তেলাওয়াত করি, ইস্তেগফার করি, যত ইবাদত, রোজা ছাড়া যত ইবাদত করি, আমার আল্লাহ পাক অর্ডার দেন, হুকুম দেন যে এই সওয়াবগুলো ফেরেশতারা লিপিবদ্ধ করেন। কারা করে? আমাদের সাথে একটু কথা বলেন। আমরা নামাজ, রোজা, রমজানুল মুবারক মাস রোজা ছাড়া যে আমলগুলো করি, কোরআন শরীফ তেলাওয়াত বলেন, জিকির আজকার বলেন, আজকের এই মাহফিলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির আজকার যাই করব, এই সওয়াবগুলো কে লিখবেন? আল্লাহ লিখবেন না, আল্লাহ পাকের হুকুমে ফেরেশতা নিযুক্ত আছে, তানারা লিপিবদ্ধ। আর রোজার ক্ষেত্রে বলা হয়েছে, আল্লাহ বলছেন এই রোজা, এই ইবাদতটা, এই আমলটা আমি আল্লাহ পাক আমার জন্য খাস, বলেন না সুবহানাল্লাহ। একটা ইবাদত আল্লাহর জন্য খাস, সেটা হলো মাহে রমজানের রোজা। আর আল্লাহ পাক জানিয়ে দিয়েছে যে এই রোজা যারা আদায় করবে, এই রোজা যারা রাখবে, তাদের পুরস্কার আমি আল্লাহ পাক আমি নিজ হাতে তাদেরকে দান করব, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি এই রোজা রাখার সওয়াবটা নিজে হাতে দেন, তাহলে যারা রোজা রাখে না তাদের শাস্তিটা কেমন হবে বুঝতে পারছেন? কারণ মালিকের ডাইরেক্ট নজর আছে কিন্তু, নাকি? মুসলমানেরা ও মুরব্বি বাপজনেরা, আমার এই নবী হাবিবুল্লাহ মুস্তাফা নবী, আমার প্রিয় নবী সাহাবা হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের নবী, আমার নবী হাবিবুল্লাহ সাহাবায়ে কেরাম বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, নবী আমার, নবী আমার, সাহাবায়ে কেরাম বসে অবস্থা, নবী আমার বয়ান শুরু করে দিলেন। ও শুরু করে দিলেন, বাবা সাহাবারা, বাবা সাহাবীরা, বাবা আমি রাতের বেলায় ঘুমিয়েছিলাম, আমি শুয়েছিলাম, আমি দেখতে পেলাম আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার দুই বাহুখানা ধরে একটা দুর্গম পাহাড়ের দিকে আমাকে নিয়ে যাচ্ছেন। দুর্গম জায়গা, নিস্তব্ধ জায়গা, কোন আওয়াজ নেই, কোন চেঁচামেচি নেই, এমন নিস্তব্ধ একটা রাস্তা, একটা জায়গা, একটা স্থানে আমি নবী আমাকে সেই জায়গাতে নিয়ে যাওয়া হলো। দুর্গম একটা পাহাড়ের কাছে, নিস্তব্ধ, একেবারে নির্ঝুম জায়গা, সেই জায়গায় আমাকে নিয়ে গেছেন।
নবী আমার বলতে লাগে বাবা সাহাবারা ওই দুইজন ব্যক্তি গিয়ে আমাকে পাহাড়ের নিকটে দাঁড় করিয়ে দিলেন। পাহাড়ের কাছে দাঁড় করিয়ে দেওয়ার পরে নবীকে বলা হচ্ছে যে আল্লাহ পাকের নবী আপনি পাহাড়ের উপরে উঠতে থাকুন, আপনি পাহাড়ের উপরে উঠতে থাকুন। নবী আমার বলতে লাগে ও আল্লাহ পাকের ফেরেশতা আমি তো পাহাড়ে উঠতে পারবো না, আমি বড় দুর্বল, আমি বড় কমজোর, আমি পাহাড়ে ওঠার মতো ক্ষমতা আমার নাই, এর সাহসের তাকাত আমার নাই। আমি কেমন ভাবে কষ্ট করে এই কষ্ট দিয়ে পাহাড়ে আমি উঠতে পারি, আমি উঠতে পারবো না। আল্লাহ পাকের ফেরেশতারা বলতে লাগেন হে আল্লাহ পাকের নবী আপনার জন্য আল্লাহ পাক এই রাস্তাটাকে সহজ করে দেবে। নবী আপনি উঠতে থাকুন, আল্লাহ পাক আপনার জন্য সহজ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, ও মুরুদি বাপ জানেরা, আমার আপনার নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আমার পাহাড়ের চূড়ায় উঠতে শুরু করলেন, পাহাড়ের রাস্তায় উঠতে শুরু করলেন। নবী আমার রূপের গতি পাললেন, পাহাড়ের উপরে যখন অবস্থান করলেন বিকট একটা শব্দ আল্লাহর নবী হাবিবের কানে ভেসে আসলো। নবী আমার আওয়াজটা পাওয়ার সাথে সাথে নবী আমার চমকে গেলেন, নবী আমার ভয় পেলেন, নবী আমার ভীষণ সন্তুষ্ট হলেন। এত বিকট আওয়াজটা কিছু আছে, নবী আমার আর এগিয়ে গেলেন না। ও জওয়ানেরা, ও মুরুদি বাপ জানেরা, আমার আপনার নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আমার পাহাড়ের চূড়া থেকে আবার গুটি গুটি পায়ে নিচে নেমে আসেন। নেমে এসে ওই ব্যক্তি আল্লাহ পাকের ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন, বাবা আল্লাহ পাকের ফেরেশতারা ও আল্লাহ পাকের রহমতের মালায়েকারা আপনারা কি বলতে পারেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ যখন পাহাড়ের উপরে উঠলাম আমি রাসূলুল্লাহ আমার কানে ভেসে এসেছে, আমি এত অস্থির হয়ে গেছি, আমি এত অস্থির হয়ে পড়েছি, আমি সহ্য করতে পারছি না, আমি বড় ভয় হয়ে গেছি, আমি আতঙ্কিত হয়ে পড়েছি। এই শব্দটা কিছু আল্লাহ পাকের ফেরেশতারা আপনারা কি একটু বলতে পারেন? এই সময় আল্লাহ পাকের ফেরেশতারা জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই জায়গাটা উঠানো পরে আপনি আওয়াজ শুনেছেন, এই আওয়াজগুলো অন্য কোনো ব্যক্তিগুলি নয়, অন্য কোনো ব্যক্তিগুলি নয়, এটা হলো আল্লাহর ইমামের নবীরা যাদেরকে আল্লাহ পাক জাহান্নামী হিসাবে নিযুক্ত করে দিয়েছেন, তাদের চেঁচামেচি আওয়াজটা আল্লাহ পাক আপনার নিজ কানে শুনিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ওটা জাহান্নামীদের শব্দ ইয়া রাসূলুল্লাহ, অন্য কেউ নয়। আমার আপনার নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আমার বলতে লাগলেন, বাবা সাহাবারা আমি ওই জায়গা থেকে নামার পরে আমার ফেরেশতাগণ আবার একটা জায়গায় নতুন জায়গায় আমাকে নিয়ে গেছেন। সেই জায়গাতে আমি গিয়ে দেখলাম কিছু মানুষ তাদেরকে পাঁচ বছর পরে করে মাথাটা নিচে দিকে করে ঝুঁকে রাখা হয়েছে, যেমন ভাবে সরাইখানাতে যখন পশু জমা করা হয় তার উপরে দেওয়া হয়, মাথাটা নিচে ঝুলে থাকে, যখন কোনো পশু জল হয়ে পড়ে তার উপরে করে দেওয়া হয়, ছড়িয়ে দেওয়া হয়, মাটির দিকে মাথাটা চলে যায়। ঠিক তেমন ভাবে কিছু সংখ্যক মানুষকে আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম, তাদের পায়ে দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে, মাথাটা নিচে দিতে আমি রাসূলুল্লাহ লক্ষ্য করলাম, আমি রাসূলুল্লাহ খেয়াল করলাম, আমি রাসূলুল্লাহ লক্ষ্য করলাম। এই সমস্ত ব্যক্তি চাওয়ার কালের ধার যেন কেউ যেন টেনে ছিঁড়ে ফেলছে, হাত দিয়ে যেন কেউ টেনে ছিঁড়ে ফেলছে, আমি রাসূলুল্লাহ দেখে আর সহ্য করতে
করতে পারলাম না, আমার চোখটাকে ঘুরিয়ে দিলাম, আমার নজরটাকে ঘুরিয়ে দিলাম, আমি নজরটাকে ঘুরিয়ে আল্লাহ পাকের ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাকের ফেরেশতারা আপনারা কি বলতে পারেন এরা কারা? এদের দশায় এমন কেন? কেন এদেরকে এমন সাজা দেওয়া হচ্ছে? কেন এমন ভাবে এদেরকে রাখা হচ্ছে? আল্লাহ পাকের ফেরেশতারা আমাকে কি একটু জানাবেন? ওই সময় আল্লাহ পাকের ফেরেশতারা জবাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মতের মধ্যে একটা দল, একটা শ্রেণী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যখন রমজান মাসের কাছে চলে আসতো, মাঘের ইনসান যখন এরা উপস্থিত হয়ে যেত, রমজান মাসে রোজা রাখতো, কিন্তু রমজানের রোজা রাখতে যে ইফতারের সময় হওয়ার আগে এরা রোজাটাকে ভেঙে ফেলত, এরা ভক্ষণ করে নিত, এরা পান করে নিত, এরা খেয়ে ফেলত। ওই জন্য আল্লাহ পাক এদের প্রতি রাজি হয়ে খুশি হয়ে এমন শাস্তির ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ অপরাধ ইফতারি সময় করতো না, রোজা রাখতো সকাল থেকে, কোনো কাজে বের হয়ে যায়। আমাদের মধ্যে এমন হয়, সকালে নিয়ে মারা করেছি রোজায় আছি, অফিসের চাপ, বড্ড গরম পেয়েছে, কি মাঠে কাজ করছি, বড্ড রোদ, তৃষ্ণা পেয়েছে, আমরা কি করলাম? রোজাটাকে ভেঙে দিলাম। আল্লাহ পাকের ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সমস্ত ব্যক্তি, আপনার ওই সমস্ত উম্মত, ইয়া রাসূলুল্লাহ, এরা দিনে রোজা রাখতো, কিন্তু ইফতারির সময় হবার আগে এরা রোজাটাকে ভেঙে ফেলত, এরা ভক্ষণ করে নিত, এরা খেয়ে নিত। ওই জন্য আল্লাহ পাক এদের প্রতি রাজি, অখুশি হয়ে আল্লাহ এমন শাস্তির ব্যবস্থা করেছেন, পা দুটোকে উপরের দিকে করে মাথাটা ঝুলিয়ে দিয়েছেন, আর গালটা গালের দুই সাইড, দুই ধার, দুই জবা এমন ভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, চিড়ে যাচ্ছে, আর রক্ত ফিনফি দিয়ে বার হচ্ছে। রাসূলুল্লাহ আটকে উঠলেন, ভীত সন্তুষ্ট হয়ে গেলেন, যে আমার যেন মনে হচ্ছে যে ওদের গাল দুটোকে কেউ যেন ধরে টেনে ছিঁড়ে নিচ্ছে, ছিঁড়ে ফেলেছে, কিন্তু সেখানে কেউ নেই। আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় তাদেরকে এই আযাব, এই শাস্তির ব্যবস্থা করা হয়েছে। এবার আপনি ভাবেন যে রমজানের রোজা ইফতার করার আগে, ইফতারি করার আগে রোজা ভেঙে ফেলার কারণে যদি আল্লাহ এমন শাস্তির ব্যবস্থা করে রাখেন, বা যারা এই রমজান মাসে না রোজা রেখে হাঁসের মতন প্যাক প্যাক করে গেলে এদের দশা কেমন হবে? এর থেকে মনে হালকা হবে আযাব, কথা বলে, এর থেকে হালকা হবে না, থেকে কঠিন। কারণ রোজা যারা করে না, যারা রাখে না, অবহেলা করে, গাফিলতি করে, বিভিন্ন অজুহাত দিয়ে রমজান মাসটা পার করে দেয়, এ বেহায়া, এই নির্লজ্জদের শাস্তি কেমন হবে সেটা আল্লাহ পাক ভালো জানে। তবে নিশ্চিতভাবে যদি এমন আযাব রোজা রাখতে গিয়ে কষ্টের কারণে ভেঙে ফেললো, রাখতে পারলো না, তাদের জন্য এমন শাস্তির ব্যবস্থা যদি থাকে, আর আমরা যারা রমজানুল মুবারক মাসে বিভিন্ন অজুহাতে আমরা রোজাটাকে ছেড়ে দিই, লজ্জা করে না, লজ্জা করে না। মানুষের মন থেকে তাকওয়াটা উঠে গেছে, তাকওয়া উঠে গেছে, ভয় উঠে গেছে। এ মুসলমান ঘরের ছেলে রোজা তো করে না, আবার রোজাদারের সামনে খেতেও দ্বিধাবোধ করে, বেহায়া নির্লজ্জের মতো একটা রোজাদারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করতে 2 সেকেন্ড লজ্জা লাগে। এত বড় নির্বোধ, অবাক লাগে, দুঃখ লাগে। আমি প্রত্যেক গ্রামবাসী আমার বাপেদের কাছে, মায়েদের কাছে, আপনার বাড়ির ছেলেটা যদি রোজা না রাখে তার খাওয়া বন্ধ, আপনার বাড়ির মেয়েটা যদি রোজা না রাখে তার খাওয়া বন্ধ করে দেন, কারণ এর জন্য আপনিও গুনাহগার হবেন।
যদি প্রাপ্ত বয়স্ক হয় 12 বছরের মধ্যে বয়স হয়ে যায়, তার রোজা ফরজ হয়ে গেছে, আপনি আটকাবেন না। আপনি পিতা হিসাবে যদি আটকে দেন, এ গুনার ভাগীদার আপনারা। আপনি মাতা হিসাবে যদি আটকে দেন, আপনিও এ ভাগীদার হবেন। ভাই হিসাবে যদি আটকে দেন, আপনি ভাগীদার হলেন। দাদু হিসাবে, দাদা হিসাবে, দাদি হিসাবে যদি আটকে দেন, যে না ছেলে মানুষ বয়স হোক আর একটু যা যা, এরকম হয় না? আমাদের বাড়িতে এরকম হয়, আর একটু বয়স হোক, ছোট মানুষ, ছেলে মানুষ, রোজা রাখার কি দরকার? এই করে করে দেখা যায় আধুরো ভাঙন হয়ে গেছে, ও আর রোজা রাখতে পারে না, কারণ ছোট থেকে তো প্র্যাকটিস নেই। ও তো ছোট থেকে গিলে এসেছে, ওর রোজা রাখার আর ইচ্ছা নেই, ছোট থেকে ওই জন্য প্র্যাকটিস করা। আমার আল্লাহ খবরদার খবরদার, গুনাহের কাজে সীমা লঙ্ঘনকারীদের তোমরা সহযোগিতা করো না, সহযোগিতা করো না, কেননা গুনাহ করা আর গুনাহের কাজে সহযোগিতা করা সমান অপরাধ। গুনাহের কাজে যে সমর্থন করবে, যে গুনাহ করলো সেও যে অপরাধী, যে সমর্থন করলো, সাহায্য করলো, সহযোগিতা করলো, সে পার্টিও সমান। এটা কার কথা? আল্লাহর কথা, কোরআনের কথা, মানে আল্লাহর কথা, আল্লাহ পাকের কথা, কোনো ছাড় নেই। তাহলে আপনি কেন এটাকে বারণ করবেন? কেন গুনাহের কাজে, একটা কবিরা গুনাহ আপনি সার দেবেন কেন? আপনার জবাব আপনার সন্তান কবরে যেয়ে দেবেন। আপনি যখন মারা যাবেন, আমি যখন মারা যাব, আমার সন্তান ভালোবাসার, যাকে ছোট থেকে যার জন্য না খেয়ে খাইয়েছি, এত উপার্জন করেছি, কষ্ট করেছি, মেহনত করেছি, মারা যাবার পরে যাবে আমাদের সাথে? কেউ যাবে? এমন ইতিহাস কি আছে? কেউ যাবে না। অতএব ও জায়গায় একাকী যেতে হবে। অতএব আপনার চিন্তাটা আপনি করে তবে যান। কবে আপনার সন্তান শবে বরাতের মাস আসছে, একটা সবরেসানি করবে, দুটো মাওলানা ভাড়া করে এনে কোরআন শরীফ পড়াবে, ও চিন্তা ছেড়ে দেন। নিজে কিছু করে তবে যান, নিজের পুঁজি নিজে নিয়ে যা। বাপের অর্থবিত্ত না থাকলেও একটা সন্তান সে নিজে কষ্ট করে মেহনত করে চায় আমার পায়ে আমি দাঁড়াবো, নাকি? চাকরি বাকরি জোর মজুরি যেভাবে হোক, তার পুঁজি সে নিজে সঞ্চয় করতে চায়। বাপের সম্পত্তি থাক আর নাই, হয়তো অনেকের বাপের আছে, বাপ দিতে চায় না, তারপরেও ঠিক আছে বাপ, আমি আমার পায়ে দাঁড়িয়ে দেখাবো, আমি প্রতিষ্ঠিত হয়ে দেখাবো। এ মুরত যখন তোমার আছে, এ ভাষণ যখন তোমার আছে, তাহলে এই ভাষণটার কথা কেন ভুলে যাও? যে কবরের পুঁজিটা তোমারই নিয়ে যেতে হবে, তোমার কেউ যাবে না। বাপ মা বিবি বাচ্চা যাই হোক না কেন, কেউ যাবে না। আপনার আমার সঞ্চয় করে যতটুকু নিয়ে যাব, ওটাই আমার আখিরাতের পুঁজি হিসাবে থাকবে। দুনিয়ায় আপনার রাস্তা খোলা থাকবে সওয়াব পাঠানোর, তবে পাঠাবে তবে তো আপনি পাবেন। দেখছি তো কত মানুষ মায়ের স্মরণে রেখে দিয়েছে, বছরে একবারে এমন মানুষ আছে তার বাপ মায়ের কবরের ধারে যায় না, অথচ দেখা যাবে সেই বাপ মা সেই সন্তানদের জন্য প্রচুর পরিশ্রম করেছে, কষ্ট করেছে, অর্থ সম্পদ রেখে গেছে, তারপরেও ছেলেটা গাফিল, অবহেলা, বাপ মায়ের কথা ভুলে যায়। বরকতপূর্ণ মাস, এই রহমতপূর্ণ মাসে মেহেরবানি করে আল্লাহর রাস্তায় আপনাদের পরিবার সহ আপনারা প্রত্যেকে পাকা খাঁটি নিয়ত করে রাখেন যে আমরা গোটা ফ্যামিলি পরিবার বর্গ জুড়ে আমরা মাহে রমজানের রোজাগুলোকে আমরা আদায় করব ইনশাআল্লাহ। রাজি আছেন? একটু হাত তোলেন দিন, সবাই হাত তোলেন দিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু তাকবীর করে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুফাসসিরুজ যারা, মাসলাকে মুফাসসিরুজ যারা, দর্শনী বলে রহমত বরকত নীলা শাসে
মুমিনের প্রিয় মাস মাহে রমজান আবার নতুন শ্বাস সাজবে সমাজ খুশিতে ভরে তাই মুমিনের প্রাণ এলো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান রহমত বরকত নিয়ে এলো সাথে মুমিনের প্রিয় মাস মাহে রমজান রহমত বরকত নিয়ে এলো সাথে মুমিনের প্রিয় মাস মাহে রমজান আবার নতুন শ্বাস সাজবে সমাজ খুশিতে ভরে তাই মুমিনের প্রাণ এলো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান প্রভুর বাজার পেতে সিয়াম সাধনায় মগ্ন থাকে প্রভুর করুণা বাজার পেতে সিয়াম সাধনায় মগ্ন থাকে তারা বিপণে তারা রাখলে রোজা প্রভুর লাল হাত তুলে মুমিনের ইবাদত খুশি হয়ে প্রতিদান নিজ হাত দেবে আল্লাহ মহান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান রহমত বরকত নিয়ে এলো সাথে মুমিনের প্রিয় মাস মাহে রমজান রহমত বরকত নিয়ে এলো সাথে মুমিনের প্রিয় মাস মাহে রমজান আবার নতুন শ্বাস সাজবে সমাজ খুশিতে ভরে তাই মুমিনের প্রাণ এলো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান মুমিনেরা ক্ষমা পেতে করবে দোয়া রাতগুলো কেটে যাবে সিজদা করে বলেন সুবহানাল্লাহ আর কবে হবে না না আরে বলো মুমিনেরা ক্ষমা পেতে করবে দোয়া রাতগুলো কেটে যাবে সিজদা করে ফিতরা জাকাতে ফেটাবে হাসি গরিবি দুঃখী কত অসহায় রোজা হলো মুমিনের নাজাতে রোজা হলো মুমিনের নাজাতে অনুকালে এক অপরূপ বাদশা এলো রমজান 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 রহমত বরকত নিয়ে এলো সাথে মুমিনের প্রিয় মাস মাহে রমজান রহমত বরকত নিয়ে এলো সাথে মুমিনের প্রিয় মাস মাহে রমজান আবার নতুন শ্বাস সাজবে সমাজ খুশিতে ভরে তাই মুমিনের প্রাণ এলো রমজান 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 নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর প্যারা হাজিরানে মজলিস ঈমানটাকে শক্ত করতে গেলে তাকওয়া অবলম্বন করতে গেলে হৃদয়